ميدور ومجبور وأي سيد عالم ميدور ومجبور وأي سيد عالم बेकार दिखाते नहीं आवाज़ सुना दो बेकार दिखाते नहीं आवाज़ सुना दो अल्हम्दुलिल्लाह महान अल्लाह रब्बुल आलमीन दरबार शुक्र अल्लाह की शुक्र और सुजूद है महान अल्लाह रब्बुल आलमीन আমাদেরকে মুসলমানদের একটা ঈদের দিন সাপ্তাহিক ঈদের দিন পবিত্র দিন জুমার প্রথমে সর্বভাবে আশা বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে কুরআন মাজিদের 114 খানা সূরার একটা সূরা সূরাতুল লাহব এই সূরাটা আপনাদের সম্মুখে পাঠ করছি এই আয়াতের এই সূরার আলোকে আপনাদের সামনে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ইখলাসের সাথে বলা আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন সকলে বলে আমিন আমি যে সূরাটা পাঠ করেছি সূরাতুল লাহব সবাই জানি আমরা বাংলাতে বলি তাব্বাতিয়া সূরা কি সূরা তাব্বাত আসলে তাব্বাতিয়া সূরা বলি কিন্তু আসলে এটা হবে তাব্বাত তাব্বাত ইয়াদা আবি কিন্তু আমরা বলি তাব্বাতিয়া এই আমরা একটা ভুল উচ্চারণ যাই হোক এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কি বলতেছেন আগে মূল আলোচনাটা আপনাদের সামনে বলে দিই যারা আল্লাহ এবং তার রাসূলকে আল্লাহর হাবিবকে যারা অনুসরণ করবে তারা দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তির মুক্তির পথ অর্জন করতে পারবে অর্থাৎ তারা কামিয়াব শ্রেষ্ঠ হয়ে আর যারা আল্লাহ রাসূলের সাথে দুশমনী করবে বিদ্রোহী করবে তারা দুনিয়ার মতো অকল্যাণকর এবং দুনিয়ার মতো অশান্তি এবং পরকালেও তাদেরকে দেরিহান অগ্নিতে জ্বলতে হবে অনেক উদাহরণের মধ্যে একটা উদাহরণ এনেছেন রাসূলের স্বয়ং চাচা আবু লাহাব এই হলো এই সূরার সারসংক্ষেপ মৌলিক আলোচনা এবার আসেন তাফসীরের আলোকে এই সূরার কি আলোচনা এই সূরাটার নাম হলো সূরাতুল লাহব বলেন এই সূরাটার নাম কি সূরাতুল লাহব এর আরো দুইটা নাম আছে কোরআন মাজিদের যত সূরার নাম আছে নামকরণ করা হয় সূরার মধ্যে এর মধ্যে একটা সূরার আয়াত আছে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ এই সূরার আরেকটা নাম মাসাদ যাই হোক এই সূরার মধ্যে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাব্বাত ধ্বংস হয়ে যায় প্রথমে ধ্বংস ইয়াদা আবি লাহাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা তাহলে আমি বলতেছিলাম আবু লাহাবের হাত দুইটা হাত ধ্বংস হয়ে যায় কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদ্ধ করলেন কারণ কি এই কারণটা বোঝার জন্য তার শানে নজুল জানার দরকার আছে তার শানে নজুলটা আমরা জানি না তাফসীরে ইবনে কাসিরের মধ্যে
উল্লেখ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একটা আয়াত নাযিল করেন وأنذر عشيرتك الأقربين আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াতটা নাযিল করলেন এই আয়াতের মর্ম কি আল্লাহ রাসূলকে বললেন হে হাবিব ও হাবিবুল্লাহ আপনি সর্বাগে সর্বপ্রথম আপনার আত্মীয়স্বজন নিকট আত্মীয়স্বজন যারা আছে এদেরকে বিধি প্রদর্শন করুন এদেরকে দাওয়াত দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত সবাই এক বাক্যে আল আমিন সাদিক বিশ্বাস করতেন নবীর কোনো দোষ নাই যেই নাকি এই আয়াতটা নাযিল হয়েছে তখন আল্লাহ রাসূল তার হাবিবের মহব্বতে তিনি সকালবেলায় উঠিয়া তিনি পাহাড়ের উপর দাঁড়াইয়া দুইটা পুনরাবৃত্তির মধ্যে আছে ইয়া সাবাহা বলে ডাকতেছেন পুনরাবৃত্তি আছে يا بني عبد المطلب يا بني قريش হে কুরাইশের বংশধররা ও আব্দুল মুত্তালিবের বংশধররা এইভাবে বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকতেছেন আল্লাহর হাবিব একজনের নাম ধরে ডাকতেছেন আর বলতেছেন হে বনি কুরাইশ হে কুরাইশের সন্তানরা আসো এখন সকাল বেলায় যদি কোনো ব্যক্তি ডাকতো পাহাড়ের মধ্যে তখন মানুষ জড়িত হতো মক্কার মুশরিকেরা এক বাক্য দিয়ে কান লাগিয়ে শুনতেছে এটা কার ডাক হতে পারে তারা খুব খেয়াল করে দেখতেছে এটা অন্য কারো আওয়াজ না যিনি ডাকতেছেন তিনি বলেন আলা আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের এই আওয়াজ যখন শুনলো তখন গান সবাই দৌড়ায় যখন দৌড়াইছে যখন কাছে গেছে এমন মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই পাশে ভয়ানক একটা বাহিনী দাঁড়ায় আছে সকালেও আক্রমণ করতে পারে বিকালেও আক্রমণ করতে পারে এই আক্রমণ থেকে যদি আক্রমণের কথা বলি তাহলে তোমরা কি বিশ্বাস করবা তখন সকলে এক বাক্য বলতেছে অবশ্যই বিশ্বাস করব কারণ আপনি তো রহমাতুল লিল আলামিন আপনি তো আল আমিন বিশ্বাসী আপনি কখনো কারো সাথে মিথ্যা কথা বলেন না আপনি তো কোনো বদলোকের সাথে চলেন না আপনি তো কোনো বদ ব্যক্তি খারাপ ব্যক্তিদের সাথে চলেন নাই জন্ম থেকে এই পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা পর্যন্ত বলেন নাই সুতরাং আপনি যা বলবেন এর চেয়েও যদি কঠিন কোনো বিষয় হয় বা হলো আমরা বিশ্বাস করব তারা এক ব্যক্তি বলছে না কারণ কি কারণ তখনকার আবু লাহাব তার সন্তানকে বিশ্বাস করতো না আব্দুল মুত্তালিব তার সন্তানকে বিশ্বাস করতো না কেউ কারো বিশ্বাস করতো না কিন্তু রাসূলকে পরোয়া করে রাসূলের কাছে আমানত রাখতো জিনিসপত্র কি রাখতো আমানত রাখতো দেখেন রাসূলকে কত বিশ্বাস সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমি তোমাদেরকে ওই পাহাড়ের যে দুই ভাইয়ের কথা বলছি এর চেয়ে ভয়ানক আশ্চর্যের বিষয়ে কথা বলবো তোমাদেরকে অতি শীঘ্র তোমরা আমার দাওয়াত গ্রহণ করো এক আল্লাহর ইবাদত গ্রহণ করো 360 মূর্তির পূজা বন্ধ করো যদি বন্ধ না করো
তাহলে তার যে ভয়ানক বিপদ তোমাদের জন্য অপেক্ষা করতেছে। এই কথা বলার পর একটা মানুষও কি বলে না রাসূলকে কিছু বলতেছে। এমন মুহূর্তে আবু লাহাব বলে, আলিহাদা তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউযুবিল্লাহ। কারণ কি? আলিহাদা দাআওয়াতুনা, আলিহাদা দাআওতুনা, আলিহাদা জামাআতুনা, আমাদেরকে এই জন্য তোমরা আহ্বান করছো। তুমি আমার বাপ দাদার ধর্ম, বাপ দাদা কথা ছেড়ে তোমার এক আল্লাহর উপর বিশ্বাস করো। আবু লাহাব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি কইতা তোমার খোদা 360 না আরো বেশি তাহলে এক করতাম, কিন্তু তোমার রব একজন, তাহলে কেমনে তোমার ধর্মের কথা আমার বাপ দাদার ধর্ম চাই কেমনে যে? নাউযুবিল্লাহ। এই বলে আবু লাহাবের হাত দ্বারা কি করেছে? রাসূলকে যে পাথর দ্বারা আঘাত করেছে, রাসূলকে পাথর দ্বারা আঘাত করার পর আল্লাহ তার হাবিব, আল্লাহকে যদি মানুষ গালি দেয় কিছু, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু করেন না, কিন্তু তার হাবিব রাহমাতুল লিল আলামিনকে যদি গালি দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করতে পারে না। এজন্য আপনি আমি রাসূলকে যদি আমরা গালি দেই, রাসূলকে অনুসরণ করি, লগে লগে পাক রব্বুল আলামিনের অ্যাকশন শুরু হবে। এই নবীকে এত মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। তো এই রাসূলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিয়েছে, এক বাক্যে সকলে অস্বীকার করে পাথর মুখে করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতুন নাম নাযিল করে জানায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের হাত তো ধ্বংস হয়ে যাক, যেই হাতে আবু লাহাব যে হাতে রাসূলকে আঘাত করেছে, সেই হাত তো ধ্বংস হয়ে যাক এবং সে নিজেও ধ্বংস হোক। কে বলছিলাম? রাসূলকে কিন্তু কোন ব্যক্তি যদি আঘাত করে, আর রাসূলকে যদি কোন ব্যক্তি কটাক্ষ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাশত করতে তাব্বাত ধ্বংস হয়ে যায়। ইয়াদা আবি আবু, দুই হাত কেন আনলেন? দুইটা হাত কেন মুফাসসিরিনে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন? এর কারণ হলো মানুষ যত কাজ করে এই দুইটা হাত দিয়ে কাজ করে। এই দুইটা হাত দিয়ে মানুষ মানুষের বরত্ব প্রকাশ করে। এই যতই মানুষ করুক না কেন, বলে তোর দুই হাতে যা কামিস, মানে এই দুই হাত দ্বারাই মানুষ তার নিজের বরত্বটাকে প্রকাশ করে। অর্থাৎ মানুষের বরত্বটা একমাত্র দুই হাতের উপরেই থাকে। এই জন্য এই দুই হাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আঘাত করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংসের কথা বলছেন। তখন আরবের একটা কথা আছে যে রাসূল কোনো সাধারণ কোনো ব্যক্তি না। আর রাসূল যখন এই কথাটা বলছে, বক্তা যদি দেয়া দেয়, এদের মধ্যে সবার মধ্যে ভয় কথা আছে। আর যখন এই আয়াতটা নাযিল হলো, তখন সকলেই তো হয়ে গেল যে রাসূল যদি বক্তা দেয়, কষ্ট পায়, তার আমরা ধ্বংস হয়ে যাবে যদি বক্তা দেয়, এটা বিশ্বাস করে। কিন্তু আবু লাহাব যেহেতু সে এই কাজ করছে, মানে রাসূলকে যেহেতু কটাক্ষ করে কথা বলেছে, এই জন্য আবু লাহাবকে
সকলে বলতে লাগলো আবু লাহাব যেন ধ্বংস করে, আবু লাহাব যেন ধ্বংস করে। এই কথাটা আবু লাহাবের কাছে কানে হচ্ছে। তখন আবু লাহাব বলতেছে আমার ধন আছে, সম্পদ আছে। কারণ তখন এই আরবদের মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি দুইজন ছিল। একজন হইল এই আবু লাহাব, আরেকজন হইল দাহিয়াতুল কালবি। এরা দুইজন প্রশাসন পরিচালনা করত। তখন আবু লাহাবের যদি সে আমার ধ্বংসের জন্য বদ্ধ করে, তার দল বাহিনীগুলোকে যদি আমার লাগে তোলায়, তাহলে আমার যে ধন সম্পদ আছে এই ধন সম্পদে আমি কি করবো, সবকিছু কিনে দেব, শান্তি ফিরে দেব। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা, তার কোনো কিছুই কাজে লাগেনি। মালুহু, তার সম্পদ, ওয়া মা কাসাব, দুই হাতে যা অর্জন করছে কিছুই তার কাজে লাগে। অতীতে ছিলেন আবু লাহাবকে পরিচয় জানেন? আবু লাহাব হলো নবীজির চাচা, আব্দুল মুত্তালিবের ছেলে, নবীজির চাচা। তার মূল নাম হলো আব্দুল উজ্জা। বলেন তার মূল নাম কি? আব্দুল উজ্জা। তো তার মধ্যে এই ব্যতিক্রমিতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুনিয়ত ব্যবহার করেছেন। তার কুনিয়ত ছিল আবু লাহাব। আবু লাহাব কেন? তার মধ্যে লাল বর্ণের টকবক ছিল, লেলিহান ছিল তার শরীরটা। এই জন্য এদিকে তাকাইয়া তার কুনিয়তের দিকে লক্ষ্য কইরা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাব বলে সম্বোধন করেছেন। কিন্তু তার পরিচয় কি? আবু জেহেল নামে বেশি পরিচিত। কারণ কি? সে দিন পাইয়া, সে ধন সম্পদ পাইয়া রাসূলের বিরুদ্ধে লাগছে, এই জন্য তার আবু জেহেল নাম পরিচিত। এই জন্য রাসূলের বিরুদ্ধে যারা লাগবে ক্ষমতা বেশি দিন থাকে না। যে টাকা মোরা কিছুদিন তার মন্ত্রিত্ব থাকা সত্ত্বেও সে কাউকেও চোখে লাগে না, বরং পুলিশ বাহিনী, যে বাহিনীর উপর সে বলে, কোন এক মাহফিলে গিয়া বলে যে তারা, আমি আশ্চর্য হয়ে যাই, তারা পাগল মাতা যে কিভাবে কোন ওই ব্যক্তির, কোন এক বড় এক মুফাসসির ব্যক্তির কিভাবে সে ওয়াজ করে। নাউজুবিল্লাহ। সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট থেকে তাকে চেক করেছিল, এভাবে ঘৃণা বক্তব্য দিয়েছে। কিন্তু সেই টাকা মোড়া তার অবস্থা আজ কি হয়ে গেল? কই তার বাহাদুরি! ফেরাউন চোখে দেখি নাই, কিন্তু তার মতন একটা ব্যক্তি দেখতে ফেরাউনের মতন মনে হয় এই যুগের ফেরাউন। এই জন্য যে যুগে ফেরাউন ছিল, যে যুগে আবু লাহাব ছিল, এই যুগে টাকা মোড়াদের মতন কত নাস্তিকবাদ আছে, এদের কাছ থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এই জন্য বলতেছিলাম আবু লাহাব কি ধ্বংস হয়েছিল কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংসের জন্য তাকে বদয়া দিয়েছিলেন, এই আয়াত তেলাওয়াত করেছিলেন আর বলেছিলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসা। আবু লাহাব ধ্বংস হয়ে যাবে, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, তার দুই হাত ধ্বংস হয়ে গেছে, সে নিজেও ধ্বংস হয়ে গেছে। যে টাকা সম্পদ সন্তানাদির বনাই দেখাইছিল, সেই সমস্ত সন্তান, সন্তানাদি এবং মাল সম্পদ কোন কাজে লাগে না, কাজে লাগে না। আবু লাহাবের পরিণতি কেমন হয়েছিল ইতিহাস থেকে জানা যায়। আবু লাহাব বদরের যুদ্ধে এক সপ্তাহ পরে, বদরের যুদ্ধে এমন ভাবে
ভাবে অপমান হয়েছিল যা কল্পনা করা যায়। বদরের যুদ্ধে এমন ভাবে তারা অপমান হয়েছে। অপমান হওয়ার পর আবু লাহাব 7 দিন, বদরের যুদ্ধের 7 দিন পর আবু লাহাব একটা রোগ, কুষ্ঠ রোগ আক্রান্ত হয়ে, আমরা হয়তো অনেকেই জানি, সে আক্রান্ত হয়। এই আক্রান্ত হইয়া এমন অবস্থায় ছিল, কিন্তু তখন আরববাসীরা সোয়াসই রোগ বিশ্বাস করত। সোয়াসই হাদিসের মধ্যে আছে, লা তিয়ারাতা ওয়ালা হামাতা, সংস্পর্শ এবং তুলতন বলতে কিছু না, কিন্তু তারা বিশ্বাস করে। তারা কি করত? বিশ্বাস করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করত, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কিভাবে কবুল, বদত আল্লাহ তাআলার যে ধ্বংসপ্রাপ্ত দোয়াটা কিভাবে কবুল হয়েছে, কিভাবে হয়েছে, তার ধ্বংস কিভাবে হয়েছে, যে 7 দিন পর সে কুষ্ঠ রোগীর মধ্যে যখন আক্রান্ত হলো, তখন তার পরিবার পরিজন ছেলে সন্তান কেউ তার দ্বারা কাছে আসে। আর কি করছে? অন্য এক গ্রুপ নিয়ে এই আবু লাহাবকে কি করছে? দূরে এক জায়গায় জেতা অবস্থায় পালায় গেছে। নাউজুবিল্লাহ। দূরে পালায় গেছে। তৈরি রাখার পরে দেখেন কিভাবে বলেছে, রাখার পরে 3 দিন, একদিন এভাবে 3 দিন পর্যন্ত তার লাশটা পড়ে আছে। তারপরে হাবশী গোলামরা বাধ্য কইরা তার টাকা পয়সা দিয়া তাদেরকে কইছে যে এই লাশটা কি করে দাফন করা। তখন তারা যায় এই লাশটাকে দাফন করছিল কিভাবে, যে কুত্তা যে কিভাবে কোন দাফন না, মাটি চাপা দেওয়া হয়, কুজ্জেও না, তারপর মাটি চাপা দেয়া সুন্দর করে দিলাম। কুকুর প্রাণী যেভাবে মরে সেইভাবে তার মরণটা হয়েছে। তাহলে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এখান থেকে আমাদের করণীয় কি? আমাদের শিক্ষণীয়, কারণ তারা কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানকে তারা যুক্তি দেয়া কোনো কিছু দিয়ে পারত না। কারণ কি? নবী, যেই নবী যখন আসে সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার জন্য, ওই পৃথিবীর মধ্যে তার চেয়ে জ্ঞানী আর কোনো লোক নেই। রাসূল তো শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের মধ্যে তার রাসূলের কেমন জ্ঞান ছিল? তো রাসূলদের কি হতো? পারত না। তারা অনেক চেষ্টা করত কিন্তু পারত না। এই জন্য এরা মিটিং মিছিল করে, প্রথমে মিটিং মিছিল করছে, কি করছে? যে আমাদেরকে, আমি কিভাবে তাকে দমায় রাখতে পারব, দমায় রাখা যায়, সে যে দাওয়াত দিতেছে এখন তো এই অবস্থা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দমায় রাখার জন্য তারা কি করলো? এদের পরামর্শ দিল যে, কারণ ওই ব্যক্তিকে যদি গায়েব করা হয় তাহলে তার থেকে জাননেওয়ালা বেশি লাগবে, ঠিক না? একজনের পরামর্শ দিছে যে কাজ করেন, মক্কায় তো তাওরাতের কোনো আলেম নাই, তো মদিনায় তো আর তাওরাতের আলেমের অভাব নাই, তাওরাতের আলেমের কাছে যান। এই জন্য দেখবেন সমাজের মধ্যে দেখবেন উলামায়ে কেরামের সাথে এক শ্রেণী পারে না, তো কি করে? ওই আরেক শ্রেণী ব্যক্তিরা সবসময় উস্কায়া দেয় ইহুদি নাসারাদেরকে, ইহুদি নাসারা উস্কায়া দেয়, মুসলমানদের পিছনে লেলিয়ে দেয়। এমন ব্যক্তি আছে না? তো কি করছে? তখন তারা এক পণ্ডিতের কাছে গেছে। পণ্ডিতে বলছে, ইহুদিদের পণ্ডিত বলছে যে যদি ওনাকে 3টা প্রশ্ন করবা, 3টা প্রশ্ন করার পরে যদি ওই ব্যক্তি মুসলমান হয়ে যায়, ওই ব্যক্তি যদি উত্তর দিতে পারে তাহলে তোমরা সকলেই ঈমান নিয়ে আসবা, আর যদি উত্তর না দিতে পারে তাহলে তোমরা কি করবে না? ঈমান আনবা, মিথ্যা বলবে। তো তারা এই 3টা প্রশ্ন রাসূলের কাছে নিয়ে গেছে। আসানোর পরে দেখবেন কোন ব্যক্তি যদি কার আঘাত করে, কোন ব্যক্তি যখন আত্মীয় স্বজন আমাদেরকে আঘাত করে, তখন খুব নিজেকে কাছে রাখবেন যে ভাবিজা তুমি তো কথা বলছো, তোমার কিছু করার না, তুমি যা দেবা তাই তো হইব।
কিন্তু তোমারটাও তো যুক্তিসঙ্গতা আছে কিনা এই সেই, তাহলে তোমার আগে একটা কাজ করো, আমার একটা শর্ত আছে, একটা শর্ত দিয়ে মানো, তাহলে আমরা তোমার ধর্ম তুমি যা যা করছো তা মেনে নেব। রাসূল বলছে কি বলেন, কি শর্ত? বলতেছে তিনটা প্রশ্ন করবো, তিনটা প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো তাহলে আমরা ইমান আনবো। তো বলেন তিনটা প্রশ্ন। রাসূল খুশি হয়ে গেছে। এই তিনটা প্রশ্ন কি? এই তিনটা প্রশ্নের দিকে যাইতে গেলে দীর্ঘ আলোচনা, এটা আগামী সপ্তাহে যদি আল্লাহ তৌফিক দেন বলবো। আগে সূরাটা শেষ দিই। তো তিনটা প্রশ্ন কি আগে জেনে নিন। তিনটা প্রশ্ন করেছিল, বলছিল যে মানুষের রূহ সম্পর্কে আপনার ধারণা কি? রূহ সম্পর্কে এই পৃথিবীর মধ্যে যে রূহ আছে, রূহ কোথায় থাকে, কি আপনার রূহ সম্পর্কে কিছু বলেন। দুই নাম্বার প্রশ্ন করেছিল, এই সমস্ত পৃথিবী আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, আকাশ থেকে নিয়ে পাতাল পর্যন্ত, যেখানে সূর্য উঠছে সূর্য উঠছে না, সেখানে এই সমস্ত জায়গা একজন রাজত্ব করেছিল গুরাফে সওয়াবে। ওই ব্যক্তিটাকে, ওই বাদশার নাম, এটা কয় নাম্বার প্রশ্ন? দুই নাম্বার প্রশ্ন। ওই বাদশার নাম এটা বল। আরেকটা প্রশ্ন করেছিল, এক নম্বর রূহ সম্পর্কে, দুই নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে একজন বাদশা ছিল যিনি ঘুর সওয়ার হইয়া করতেন, ওই ব্যক্তিটার নাম। তৃতীয় নম্বর প্রশ্ন কি? তৃতীয় নম্বর প্রশ্ন ছিল যেটা আমার ইয়াদ আইতেছে না, আসহাবুল কাহফের। ও আসহাবে কাহফ, এমন একটা বনি ইসরাইলের যুগে একজন বাচ্চা ছিল, সেই বাচ্চার জমানায় কয়জন ব্যক্তি ঈমান এনেছিল এবং একটা গুহার মধ্যে ছিল। এই গুহার মধ্যে কতদিন ছিল, এই সম্পর্কে আপনার কি ধারণা? এগুলো এই তিনটা প্রশ্ন। এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আমরা ঈমান আনবো, আর যদি না পারেন তাহলে আমরা ঈমান আনবো। কিন্তু উত্তর দিতে পারলো কি এরা ঈমান আনবে? যাই হোক, এই বিষয়ে পরে দেব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের দুই হাত বলতে কি, দুনিয়া এবং আখিরাত উভয়টা বরবাদ হয়ে গিয়েছিল এবং সে ধন সম্পদের বড়াই করত, অহংকার করত। এই যুগেও তারা টাকা পয়সা অর্থের বড়াই করে, ধন সম্পদের বড়াই করে, এদের টাকা পয়সা বেশি দিন টিকে না, থাকবে না। ওই আবু লাহাবের মতন ধ্বংস হয়ে গেছে। এজন্য এরপরে তার দ্বিতীয় শাস্তি কি? দুনিয়ার মধ্যে দেখেন, দুনিয়ার মধ্যে তার শাস্তি দুইটা হয়েছিল। এক নম্বর হলো তার মৃত্যু, এমন অবস্থা ছিল একটা প্রাণী যেভাবে মৃত্যুবরণ করে তার মৃত্যুটা এরকম হয়েছে চতুষ্পদ। আর দুই নম্বর হলো আখিরাতে তার শাস্তি কি হবে? আল্লাহ বলেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। সে অতি শীঘ্রই সায়াসলা না, অতি শীঘ্রই সে লেলিহান অগ্নিতে জ্বলবে, প্রজ্বলিত আগুনের মধ্যে জ্বলবে। সে দুনিয়ার মধ্যে যেভাবে বরবাদ করছে, আখিরাতেও তার জীবনটা বরবাদ হয়ে গেছে। শুধু দানা দানা আবু লাহাবের সাথে তার স্ত্রী উম্মে জামিল, আবু সুফিয়ানের বোন ছিল। সেই উম্মে জামিল সে অহংকার করত। আর আবু সুফিয়ানের সাথে সাথে আবু লাহাবের সাথে সাথে তার বোন, আবু সুফিয়ানের বোন উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী তাকে কি করত? খুব কষ্ট দিত, শত্রুতামি করত। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যেত তখন কাটা ফেলাতে রাখতো, কাটা আইনি কাটা যুক্ত গাছ আইনা রাস্তার মধ্যে রাসূল যে রাস্তার মধ্যে ফজরের নামাজ পড়া লাগি, ওই রাস্তার মধ্যে নাউজুবিল্লাহ বলে তাহলে তার প্রিয় করত আবু লাহাবের সাথে দুশমনী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে
যে কোনো ব্যক্তি অত্যন্ত ব্যক্তি হোক না কেন, যদি কোনো ব্যক্তি আমার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়, তার শাস্তি শুধু আবু লাহাব পাবে, শুধু তা না, আবু লাহাবের সাথে তার স্ত্রীও কিন্তু কি হবে, ধ্বংস হয়ে যায়। তার স্ত্রীও যেন ধ্বংস হয়ে যায়, লেলিহান আগুনের মধ্যে যায়, তার স্ত্রীও পড়ব। কারণ কি? কারণ হলো কারণ হলো তার কাঠ বহনকারী স্ত্রীরও, কারণ কাটা বহনকারী কাঠ বহন করে ওই স্ত্রীও ধ্বংস হয়ে যায়। রাসূল কষ্ট একটা মুজিজা, বুখারী তিরমিজির হাদিস। তার স্ত্রী কেমনে শত্রুতামি করতো এর একটা উদাহরণ আছে বুখারী তিরমিজি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন বসে আছেন। এমন মুহূর্তে এই সূরা যখন তার স্ত্রী আবু লাহাবের স্ত্রী শুনল, এমন মুহূর্তে আসলো রাসূলকে আক্রমণ করার জন্য, যে দেখেন আক্রমণ বাতিজারে বেজিত হল। আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসে আছে, এমন মুহূর্তে তার স্ত্রী আক্রমণ করার জন্য বা অসম্মান করার জন্য আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই তো উম্মে জামিল তার স্ত্রী আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন থেকে তেলাওয়াত শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন তেলাওয়াত শুরু করলেন, যখন শুরু করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যখন কোন ব্যক্তি কুরআন তেলাওয়াত করে, কুরআন শরীফ তেলাওয়াত করে, তখন এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন দুশমন এবং মুমিনের মাঝে একটা কি রেখে দেয়, পর্দা রেখে দেয়। কি রেখে দেয়? পর্দা। এইজন্য কুরআন তেলাওয়াত বেশি বেশি করে করব। কুরআন তেলাওয়াত করব, শত্রু যখন আক্রমণ করবে এই মুহূর্তে তেলাওয়াত শুরু করতে হবে। এরকম হতে হবে, এরকম ইমানদার হতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমরা তো বিশ্বাস করি যে কুরআনের কথা। তো যখন কোন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন তেলাওয়াত শুরু করছেন, এই মুহূর্তে আবু বকরের কাছে আসছে, আসার পরে বলতেছে যে তোমার বন্ধু কোন, আমাকে বুঝে অমুক অমুক কথা বলে, আমাকে বুঝে বদলা দেয়, তোমার বন্ধুকে চাপ দিব না। তখন আবু বকর বলেছিল, এগুলা খেয়ে বলে, কিভাবে বলে, তাদেরকে জিজ্ঞাসা করেন কি রকম কথা। শেষ পর্যায়ে যখন উম্মে জামিল চলে গেছে, তখন এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর স্বয়ং জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনি যে এখানে ছিলেন, সে কি আপনাকে দেখেন না দেখেন? কারণ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করেন যে কোন ব্যক্তি যখন কুরআন তেলাওয়াত করে, তখন ওই নবীর দুশমনেরা বেঈমানরা তাকে দেখতে পারে না, পর্দা রেখে দেয়। তো ফেরেশতারা আমাকে আড়াল করে রেখেছে। এই জন্য এইভাবে তার উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করে। তো তার পরিণাম কি? তার পরিণাম হলো আবু লাহাবের মতো সেও লেলিহান অগ্নিতে জ্বলবে। ইজিদিনা হাবলুম মিন মাসার। এই উম্মে জামিলের শাস্তি কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন কি, জিদিহা তার গলার মধ্যে পড়বে, তার গলার মধ্যে পরিহিত ছিল হাবলুম রশি, কি জাহান্নামে তাকে রশি দেয়া 70 হাত রশি
দিয়া করবে টান দিবে টান জাহান্নাম বাড়াইব হাবলুম মিন মাসাদ আর কি করবে তাকে সত্য পাকানো দুইটা বর্ণনা আছে এক নম্বর বর্ণনা হলো তাকে এমন ভাবে ঝোলানো হবে যে তাকে রশিদা গলার মধ্যে ফেরায় দেওয়া হবে তাকে টাঙ্গা জাহান্নাম বাড়ানো হইব ভিন্ন আরেক রাওয়াতে কথা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়াতে বর্ণনা করেন যে এখানে কি ওই খেজুরের রশি আছে না খেজুরের ডালের যে রশি এগুলা দ্বারা নেওয়া হবে কোন বর্ণনায় পাওয়া যায় মুফাসসিরদের কেরাম লিখেন যে দেরিহান অগ্নি অর্থাৎ লোহা জ্বলন্ত লোহা আগুন দিয়া তাকে গলার মধ্যে পেঁচাইয়া জাহান্নামের মধ্যে পাঠানো কেন পাঠাইব রাসূলের সাথে দুশমনি করার কারণে এই সূরা থেকে আমরা কি জানলাম কি শিখলাম মূল আলোচনা এই সূরা থেকে আমাদের শিক্ষা হলো আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করবে তারা দুনিয়ার মধ্যেও সফল আখিরাতেও সফল আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা পোষণ করবে তারা দুনিয়াও ধ্বংস হয়ে যাবে আখিরাতেও ধ্বংস হয়ে যাবে উদাহরণ এনেছেন অনেক ব্যক্তিদেরকে দুনিয়ার জীবনে অনেক শাস্তি দিয়েছেন অনেক শাস্তির মধ্যে একটা উদাহরণ স্বরূপ একটা প্রেক্ষাপট স্বরূপ আবু লাহাবের ঘটনাকে আনছেন আবু লাহাবের পরিণতি হবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করবে এই আবু লাহাবের পরিণতি হবে এইজন্য আমাদের উচিত হলো আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা আল্লাহ তার রাসূলের আনুগত্য করা এই শাস্তি কেন আসতেছে এই গরমের শাস্তি কেন আসতেছে আমরা আল্লাহ এবং রাসূলের যে অনুসরণ আছে অনুকরণ আছে আমরা অনুসরণ করি না অনুকরণ করি না এই কারণে আমাদের অবস্থা এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাস্তির মধ্যে নিমজ্জিত করেছে এই জন্য আমাদের উচিত হলো আমরা এই শাস্তি থেকে যদি দূর হতে চাই এই শাস্তি থেকে যদি বাঁচতে চাই তাহলে বেশি বেশি করে নামাজ বেশি বেশি করে পড়া মিথ্যা ছেড়ে দেওয়া আর এক আল্লাহর উপরে ঈমান আনা রাসূলের আনুগত্য করা যদি আমরা করতে পারি